অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে। দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আসুন আজকে আমরা একটু এক ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব কোরআন ভিত্তিক। দেখি তিনি এই কোরআন সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু বোঝেন, বা কোরআন তিনি আদৌ পড়েছেন কিনা, বা কোরআনের সত্যতা সম্পর্কে তার কোনো জ্ঞান ধারণা আছে কিনা। এই বিষয়টা নিয়ে আমরা একটু তাকে প্রশ্ন করব এবং এই প্রশ্নের জবাবে তিনি কি উত্তর দেন সেটা একটু আমরা দেখব। আসুন, এই যে আমরা এখানে এসেছি, এসে এক ভাইকে পেয়েছি, ক্যামেরাটা ওখানে ধরেন। এই ভাইকে আমরা প্রশ্ন করব, যদিও আপনারা এনাকে হয়তো চেনেন, ইতিপূর্বে দেখেছেন। তো তাকে আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্নটা কি, আমার দিকে ধরেন। প্রশ্নটা কি, আমরা তাকে প্রশ্ন করব কোরআন নিয়ে, এবং তিনি কোরআনের সম্পর্কে বা কোরআনের সত্যতা সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু জেনেছেন, তিনি আদৌ কোরআন পড়েছেন কিনা, তিনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন কিনা, বা কোরআনের যে বিষয়বস্তুগুলো রয়েছে সে সম্পর্কে তার জ্ঞান ধারণা বা পূর্বের যে চিন্তা চেতনা সেগুলো তার ভিতরে আদৌ কাজ করে কিনা, এই সার্বিক বিষয়গুলো নিয়ে তাকে প্রশ্ন করব এবং তিনি আমাদেরকে প্রশ্নের উত্তরে জবাব দিবেন। তার কাছে প্রথম প্রশ্ন, আপনি কি কোরআন পড়েছেন? হ্যাঁ, আমি কোরআন পড়েছি। কতবার কোরআন পড়েছেন? 4 বার শেষ করছি। তাহলে উনি বলছেন উনি 4 বার কোরআন পড়েছেন, তাহলে অবশ্যই নিজ মাতৃভাষায় পড়েছেন। হ্যাঁ, আমি নিজ মাতৃভাষায় কোরআন বোঝার জন্য পড়েছি। হ্যাঁ, উনি বলছেন উনি নিজ মাতৃভাষায় 4 বার কোরআন পড়েছেন এবং সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। হ্যাঁ, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। তাহলে উনি বলছেন উনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 4 বার কোরআন কমপ্লিট পড়েছেন। তাহলে তাকে প্রশ্ন করা যায়, যেহেতু তিনি কোরআন পড়েছেন এবং কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান হলো তার আছে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা আছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি কোরআন পড়ে কি বুঝেছেন? কোরআন পড়ে কোরআন যে সরল পথ এটা বুঝতে পেরেছি আমি। কোরআন যে সত্য বিধান এটা আমি বুঝতে পেরেছি। কোরআন সকল মানুষের কল্যাণ এটা আমি বুঝতে পেরেছি। কোরআন সর্বক্ষেত্রে সকল মানুষের পথ প্রদর্শক। কোরআন সত্য মিথ্যা যাচাই করা যায়। কোরআন সত্য। সম্মানিত ভিউয়ার্স, উনি বলছেন যে কোরআন সকল মানুষের জন্য, কোরআন সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং কোরআন সরল পথ, সঠিক পথ, সত্য পথ। তিনি এটা স্পষ্টভাবে বললেন। তাহলে এখন ওনার কাছে আমার প্রশ্ন, যে উনি কি আসলে কোরআন অনুযায়ী বা কোরআনের যে বিধান, কোরআন যে একটা বিধান, এটা তো সত্য। জি, কোরআন একটা। তাহলে কোরআন যে সত্য, এই বিধান অনুসারে তিনি কি আসলে জীবন জীবিকা পালন